এই আন্দোলন হচ্ছে আমাদের ভারতীয় নির্বাচন কমিশনার দলেশ কুমারের বিরুদ্ধে। কারণ আমরা এএসআর হওয়ার পরের থেকে যেভাবে মানুষকে এএসআরের নোটিশের নামে হয়রান করতেছে, এই হয়রানের আমরা হচ্ছে যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি আমরা বিশেষ সম্প্রদায় হওয়ার কারণে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে এই হয়রানগুলো করানো হচ্ছে এবং আমাদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে। আপনার এলাকায় কত ভোটার রয়েছে আপনার এবং কতজনের নাম এসেছে? আমাদের ওখানে 104 পাট ফুলবাড়ি 19 ডাবগ্রামের, সেখানে 1200 ভোটার রয়েছে। 1200 ভোটারের মধ্যে 600 ভোটারের নামে নোটিশ এসেছে। এক একটা বাড়িতে 4টা 5টা 6টা করে নোটিশ এসেছে। হ্যাঁ, তো মানুষ আতঙ্কে আছে। মানুষ যে নোটিশটা হাতে পড়ে গেছে, যে অনেকেরই আতঙ্ক যে মানে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে। আমার কি হলো, আমি তো এতদিন ধরে ভোট দিয়ে আসতেছি। নাম যাওয়ার মানেই, ডাক পড়া মানেই তো নাম বাদ নয়। আমরা আতঙ্ক, যদি আতঙ্ক হয়, আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি, এখানে যদি একটা কিছু গন্ডগোল হয়, তো গন্ডগোল 2টা 4টা লোকের সাথে হয়, আশেপাশের মানুষ সব ভাগে। কারণ হচ্ছে যে একটা আতঙ্ক, আর সেই আতঙ্কের কারণে আজকে কিন্তু 126 জন লোক মারা গেছে। এদের তো মারা যাওয়ার কথা না। তাহলে এটা ভুল, নির্বাচন কমিশনারের ভুল। এর আগেও তো এসআর হয়েছিল, কংগ্রেসের আমলে আমরা এসআর। আমি 1977 সালে বামফ্রন্ট সরকার সিপিএমকে ভোট দিয়েছি। যখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হয় তখন থেকে কন্টিনিউ ভোট দিয়ে আসতেছি। আজকে আমার বাড়িতে 7খানা নোটিশ। তাহলে পরে হচ্ছে যে আমরা তো আতঙ্ক হব কি না? আমরা জানি যে আমাদের নাম যদি বাদ দেয় আরও আমরা তীব্র আন্দোলন করব। সব মিলিয়ে কতজনের নাম বাদ গেছে এরকম? নাম বাদ যায় না, নোটিশ এসে 600 জনের। তো এই যে পথে আন্দোলন করে, রোড ব্লক করে, এর কি সমাধান হবে বলে মনে হয়? নিশ্চয়ই আমরা মনে করি আন্দোলন ছাড়া, যেরকম এক মা ওর বাচ্চা না কাঁদলে পরে সে দুধ দেয় না, আন্দোলন না হলে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষ আমাদের জাগবে না, যতক্ষণ পর্যন্ত একতা হবে না, তারা আজকে এই ষড়যন্ত্র আমাদের ডিভোটা করবার জন্য একটা চক্রান্ত করতেছে। আমরা থাকতে পারবো, অথচ সরকারি কোনো সুযোগ সুবিধা পাবো না। আমাদের বিশেষ সমুদায় বলে কেন যে আমরা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করি না, এটা আমরা মনে করি যে মূল কারণ একটা পদবি নিয়ে নামের যে টাইটেল, সেটা সমস্যাটা কি? আমাদের নামের পদবি, যেরকম আমি ইয়ানুল হক, আমার ছেলে জাহাঙ্গীর আলম, মজিদুর আলম, জাকির আলম, এই যে নামের হচ্ছে যে ও টাইটেলটা আলাদা হয়ে গেল, এই জন্যে বলছে যে টাইটেল কেন আলাদা। আমাদের এক মেয়ে হচ্ছে, আমার হচ্ছে আমিনা খাতুন, এক মেয়ে হচ্ছে সাবিনা ইয়াসমিন, ওরা তাদেরও নোটিশ আসছে। ওরা বলছে যে এটা প্রমাণ করাও যে ইয়ানুল হকের সাথে আপনার ম্যাচ আছে, ইসে আছে কি। আমার নাম হচ্ছে হাজি ইয়ানুল হক মুন্সি, আমি কামনায়াগুড়ি গ্রাম পঞ্চায়েত মেম্বার। আপনি কি পদে আছেন তৃণমূলের? তৃণমূলের পদ মেলা আছে ওদের। আমি হচ্ছে যে ব্লকের আমি এক্সিকিউটিভ মেম্বার। আপনার নাম দিদি? আমার নাম হচ্ছে নাজিমা খাতুন। কোথায় থাকেন আপনি? আমি থাকি কামরাঙ্গুড়িতে। কিসের জন্য আজকে আপনাদের এই পদবি? আমাদের তো হেয়ারিংটা হচ্ছে, এটা এসআইআর জন্য হেয়ারিংটা হচ্ছে এটা কারণে যে আমাদের তো নামটা মানে যা একটা অক্ষর টক্ষর ভুল আছে, আকার একার, এটার জন্য হচ্ছে গে। আর ভাই বোন বেশির জন্য মানে এটা হচ্ছে, বুঝতে পারছি। নাম ছিল আমাদের তো তখন তো আমার জন্ম হয়েছে, তখন তো আমার মানে নাম হবে না। আমার বাবার আছে, দাদুর আছে, তার জন্য তাও আবার নোটিশটা আসছে এটার জন্য, ভাই বোনের বেশির জন্য না। আমার হেয়ারিং এখনো হয়নি। আমার নাম মোহাম্মদ আনারুল। কি কারণে আপনাদের? আমরা এখানে এসে আমাদের 1200 ভোটার আছে, তার মধ্যে 600 হিয়ারিংয়ে আসছে নাম। এ নিয়ে আমরা প্রতিবাদ করতেছি। কি কারণে এসেছে সেরকম কিছু? কারো নামের ভুল আছে, কারোর কি আছে, এই জন্যই আসে আর কি নাম। এটার জন্য আমরা সবাই মিলে প্রতিবাদ করতেছি। হিয়ারিং এর প্রতিবাদে আজকে? হ্যাঁ, পদ অবরোধ করতেছি। আমার নাম বাদশা মণ্ডল। আচ্ছা, তো কি কারণে আজকে আপনাদের এই পদবি? ওই যে এসআই হইরানি হিয়ারিং? হেয়ারিং। আপনার কি হিয়ারিং এর নাম এসেছে? না, আমার আসে না, আমার ছেলের আসছে, মেয়ের আসছে, তো আপনার কি 2002 এর নাম ছিল? আর 2002 নাম আছে আমার। তবু আপনাদের পরিবারের নাম আমার নাম হিয়ারিং আসছে। কি কারণে এসেছে সেটা কি জানেন?
ওটা যখন কি কারণে আসলে ওটা কি করে বলি হিয়ারিং কি দিয়েছিল আপনার ছেলে? যায় নাই, কালকে আসে, তাও তার কি কালকে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ অবধি ডেট, 3 জনের 3টা ডেট। আচ্ছা, সেই কারণেই কি আপনাদের এই, হ্যাঁ, আপনি কোন এলাকায় থাকেন একটু যদি বলেন? এই যে কামেনাগুড়ি।